হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ স্বপ্নাস ব্লগ অ্যান্ড কুকিং। আজকে আমি আপনাদের সাথে একটা মিষ্টি কুমড়ার রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখা যাক এই রেসিপিটি করার জন্য যা যা লাগছে। তা হচ্ছে মিষ্টি কুমড়া কিউব করে কেটে রাখা, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো, কাঁচামরিচ এবং ধনেপাতা। আরও নিয়ে নিয়েছি চিংড়ি শুটকি ছোটো সাইজের, ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি প্রয়োজনীয় মশলা। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং ভালোভাবে নেড়ে বাদামি রং হওয়া পর্যন্ত আমি পেঁয়াজ এবং রসুনগুলোকে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকিগুলো। তো চিংড়ি শুটকিগুলো আমি একটু পেঁয়াজ রসুনগুলোর সাথে ভেজে নিচ্ছি একই সাথে। এই চিংড়ি শুটকিগুলো তেলে ভেজে নিলে একটা সুন্দর একটা অ্যারোমা বের হয়, যেটা মিষ্টি কুমড়াকে আরও সুস্বাদু করে তোলে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনারা চাইলে আরও অন্যান্য শুটকি যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। এর থেকে বড় সাইজের চিংড়ি শুটকি যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। তো আমি এখানে ছোটো সাইজেরগুলোই দিয়েছি। এখন দিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, 1 চামচ থেকে সামান্য কম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সামান্য পরিমাণে এবং দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আধা চা চামচের মতো। ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ পানিও দিয়ে দিয়েছি। কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো। আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে করে মশলাগুলো মিষ্টি কুমড়োর সাথে ভালোভাবে মিশে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটোগুলো। আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছি। আপনার চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে আমার থেকে মনে হয় যে এই ধরনের তরকারির মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি দিলে টেস্টটা ভালোই আসে। তাই আমি এতে সামান্য পরিমাণে চিনি দিয়ে নিয়েছি, খুবই অল্প পরিমাণে। চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন। এরপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে সবগুলো উপকরণ কষানো হয়ে গেলে আমি এতে পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দেব।
এরপর ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমাদের রান্না হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার মিষ্টি কুমড়ার ফাইনাল লুক। কেমন হয়েছে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনও আমার পেজটিতে লাইক এবং ফলো করেননি তারা অবশ্যই লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।